وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله. عن عمر بن الخطاب رضي الله عنه قال في حديث طويل ثم قال فأخبرني عن الإيمان. فقال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره. উপস্থিত নড়িয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা প্রতি জুমার ন্যায় আজকেও যথাসময়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান মাবুদ আমাদেরকে তার ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার জন্য কবুল করলেন, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইসলামের সকল বিষয়কে, সকল বিধানকে, যার মধ্যে মানব জাতির কল্যাণ রয়েছে, যার ভিতরে মানব জাতির অকল্যাণ রয়েছে, কল্যাণের বিষয় সম্পর্কে অবহিত করেছেন, অকল্যাণের বিষয় সম্পর্কে সতর্ক করেছেন। সে রাসূলের প্রতি দরুদ পড়ে আমরা উপস্থিতি ধারাবাহিক আলোচনা আমাদের পর্ব চলছে ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, আপনাদের পিছনের আলোচনা আরো একবার কিছুটা স্মরণ করিয়ে দিতে চাই। ঈমান অর্থ বিশ্বাস। একজন ব্যক্তি, একজন মুসলিম নিজেকে ঈমানদার বলে দাবি করে, তার অন্যতম শর্ত হলো বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসের বিষয়গুলো কি, এ সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান রাখতে হবে। আমরা নামমাত্র মুসলমান, পিতামাতা মুসলমান ছিলেন, তাই জন্মসূত্রে মুসলমান হয়ে গিয়েছি, এই চিন্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মুসলমানের ভিত্তি কি, কিসের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, একজন মুমিনের ঈমানের ভিত্তি কি, কিসের উপরে তার ঈমান দাঁড়িয়ে আছে, এই বিষয় সম্পর্কে অবশ্যই জানতে হবে। যদি আমি না জানি যে আমি কেন ঈমানদার, কিসের উপরে বিশ্বাস করে আমি মুমিন, তাহলে আসলে তার ঈমান পরিপূর্ণ হবে না। এই আলোচনার মধ্যে আমরা আলোচনায় বলেছিলাম ঈমানের রুকন 5টি, ঈমানের রুকন 5টি, ঈমানের রুকন 6টি। একজন ব্যক্তিকে ঈমানদার হতে হলে, মুমিন হতে হলে 6টি বিষয়কে বিশ্বাস করতে হবে, অবশ্যই করতে হবে। তো
যে 6টি বিষয়কে আমরা বিশ্বাস করি, যদি সেগুলোই আমরা না জানি, তাহলে কিসের উপরে বিশ্বাস করে আমি ইমানদার হয়ে আছি? আমি কিসের উপরে বিশ্বাস নিয়ে নিজেকে মুমিন মুসলমান দাবি করি? এ কারণে আমাদের অবশ্যই ইমানের রুকন সম্পর্কে জানতে হবে। ইমানের প্রথম রুকন হলো আল্লাহর উপরে বিশ্বাস করা। এটা আমরা সবাই জানি যে আমাদের স্রষ্টা প্রতিপালক হলেন আল্লাহ। এই জায়গাতে কোনো মানুষ নেই যার অজানা রয়েছে। দ্বিতীয় বিষয় হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ফেরেশতাদের প্রতি ঈমান আনার ধরনটা কি হবে, এর পদ্ধতি কি হবে, এটার উপরে মূলত আমাদের আলোচনা চলছে। 3 নম্বর বিষয় হলো রাসূলগণের প্রতি ঈমান আনা। পৃথিবীতে যত রাসূল এসেছেন এই পর্যন্ত, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হিসেবে এসেছিলেন, পুরো বিশ্ববাসীর জন্য নবী হিসেবে এসেছিলেন। তার পূর্বে আরো 1,24,000 নবী বিগত হয়েছেন। তাদের সম্পর্কে, তাদের উপরে বিশ্বাস রাখতে হবে যে তারাও ছিলেন নবী। এরপরে আসমানি কিতাবের উপরে বিশ্বাস করতে হবে। আসমানি কিতাব মানে আমাদের সামনে কোরআন উপস্থিত রয়েছে। তো কোরআনের উপরে বিশ্বাস কিভাবে রাখতে হবে সেটা আমাদের ধারাবাহিক আলোচনায় আসবে। শুধু এতটুকু মনে রাখা উচিত যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এই বাণী, এই কিতাব, এটা শুধু এসেছে আমি মনে করলাম যে এটা আল্লাহর কিতাব, এতটুকুই যথেষ্ট নয়। বরং আল্লাহর কিতাব এসেছে আমাদের সংবিধান রূপে, মানব জাতির সংবিধান রূপে। তো এখানে যে সমাধান রয়েছে, যে বিধিবিধান রয়েছে, যে পথ পদ্ধতির কথা রয়েছে, যে বিশ্বাসের কথা বলা হয়েছে, সব আমাদেরকে মানতে হবে। কিতাবের প্রতি বিশ্বাস। এরপরে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। তার আগে পরকালের প্রতি বিশ্বাস। কিয়ামতের দিন আমাদের পুনরুত্থিত হতে হবে, আমাদেরকে আবার উঠতে হবে, দুনিয়ার সব আমলনামা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হতে হবে, এটার উপরে বিশ্বাস করতে হবে। এবং আরো বিশ্বাস রাখতে হবে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ যদি কোনো অনুপরিমাণ, যারা পরিমাণ নেকি করে থাকে, অতি ক্ষুদ্র, অতি সামান্য, যেটা খালি চোখে দেখা যায় না, এতটুকু পরিমাণ যদি কেউ নেকি করে থাকে সেটাও সে তার আমলে দেখতে পাবে। আর যদি এতটুকু পরিমাণ কেউ পাপ করে থাকে সেটাও তার আমল নামায় দেখতে পাবে। এবং তার ভিত্তিতে মানুষ জান্নাতে অথবা জাহান্নামে যাবে। এরপরের বিষয় হলো তাকদীরের প্রতি বিশ্বাস রাখা। আমার ভাগ্যে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। আমার ভাগ্যে আগামীকাল কি হবে সেটা আমি জানি না। আগামীকাল আমি বেঁচে থাকতে পারি, আমার মৃত্যু হতে পারে, আমি আগামীকাল কি খাবো সেটা আমি জানি না। তো তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখতে হবে। এ হলো ঈমানের ষষ্ঠ বিষয়। দ্বিতীয় বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি ঈমানের অন্যতম অনুষঙ্গ হলো ফেরেশতাগণ আল্লাহর অনুগত সুবিশাল সৃষ্টি, যাদের মধ্যে পাপের কোনো মাত্রা নেই, পাপের কোনো উপাদান তাদের ভিতরে নেই। মহান রব্বুল আলামিন তাদেরকে আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন। তারা শুধু আল্লাহর কাজ করে। ওয়ালা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তারা আল্লাহর আদিষ্ট কোনো কাজ কখনো অমান্য করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে কাজের আদেশ দেওয়া হয় তারা সে কাজ সবসময় অবিরতভাবে করতে থাকে। যাদেরকে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সে দায়িত্ব অনুযায়ী কাজ করতে থাকে। গত দিনের আলোচনায় আমরা শুনেছি ফেরেশতাদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবী পরিচালনা করেন। ফেরেশতাদের মাধ্যমে পুরো পৃথিবী পরিচালনা করেন। ফেরেশতাদের মাধ্যমে রব্বুল আলামিন পৃথিবীর কোথায় খরা হবে, কোথাও বৃষ্টি হবে, কোথাও অতিবৃষ্টি হবে, কোথায় পাহাড় ভেঙে যাবে, কোথায় পাথর ধসে পড়বে, ঘরবাড়ি ভেঙে পড়বে ইত্যাদি যা কিছু ঘটে পৃথিবীর পরিবর্তন, সব কিছুর জন্য মহান রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন।
কারো বৃষ্টির দায়িত্ব, কারো বাতাস প্রবাহিত করার দায়িত্ব, কারো রোদ দেওয়ার দায়িত্ব, কারো দায়িত্ব রিজিক বন্টন করার দায়িত্ব। কেউ সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বসে রয়েছেন, কেউ মানুষের জান কবজ করার জন্য আছেন, কেউ মানুষের আমল নামা লিখতেছেন, কেউ মানুষকে পরকালে কিয়ামতের কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে, কেউ শাস্তি দিবে, কেউ জান্নাতের মানে যারা ভালো কাজ করবে নেককার বান্দা তাদের সুব্যবস্থা করে দিবে। এইভাবে পৃথিবীতে যত যা কিছু ঘটতেছে সব কিছু মহান রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সম্পাদন করে থাকে। ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আনতে হবে। ফেরেশতাদের বিষয়ে ঈমান আনার ফলাফল কি? ফেরেশতাদের প্রতি ঈমান আনার বিষয়ে শরীয়ত কতটুকু সতর্ক করেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষের দিকে গিয়ে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, নবীগণের কাছে যা অবতীর্ণ হয়েছে সেটার প্রতি বিশ্বাস রাখেন, বিশ্বাস করেন ফেরেশতাগণ, বিশ্বাস আমার রাসূলগণ এবং আমার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহর পক্ষ থেকে রাসূলগণের কাছে যা অবতীর্ণ হয়েছে সেটার প্রতি বিশ্বাস করে, স্বয়ং রাসূলগণ তার প্রতি বিশ্বাস রাখে মুমিনগণ, ঈমানদার বান্দাগণ। এরপরে বলেছেন কুল্লুন আমানা বিল্লাহি, সকলেই বিশ্বাস করে, রাসূলগণও বিশ্বাস করে, নবীগণও বিশ্বাস করেন, সবাই বিশ্বাস করেন। কুল্লুন আমানা বিল্লাহি, ফেরেশতা আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করে, ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাবের প্রতি বিশ্বাস করে। তো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, তার প্রতি বিশ্বাস করে নবীগণ, তার প্রতি বিশ্বাস রাখেন সকল মুমিন বান্দাগণ। আর পৃথিবীতে যত মানুষ রয়েছে, নবীগণ রয়েছেন এবং ঈমানদারগণ রয়েছেন, তারা সবাই বিশ্বাস করে আল্লাহতে, সবাই বিশ্বাস করে ফেরেশতাতে। এরপরে কিতাবের উপর, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাবের উপর বিশ্বাস করে, নবীগণের উপরে বিশ্বাস করে। এখানে কিয়ামত ও তাকদীরের ভালো মন্দ এই দুটো বিষয়ের কথা নেই। অন্য জায়গাতে অন্য আয়াতে রব্বুল আলামিন কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বসে আছেন, মসজিদে একজন লোক প্রবেশ করলো, যে লোকটির পোশাক ছিল একেবারে ধবধবে সাদা, ময়লা ধুলাবালির কোনো চিহ্ন ছিল না, চুলগুলো ছিল একেবারে কুচকুচে কালো। এরপরে লোকটিকে কেউ চিনতে পারছিল না। সে লোকটি আল্লাহ নবীর কাছে এসে প্রবেশ করল। আল্লাহ নবী বসে আছেন, একজন লোক আসলো, লোকটাকে এলাকার কেউ চিনে না, আবার এত ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে এসেছে যে তার গায়ে কোনো ময়লা চিহ্ন দেখা যাচ্ছে না। আরব দেশে এটা ছিল একটা বিস্ময়কর ব্যাপার। এলাকার হলে তাকে মানুষ চিনতে পারবে, আর যদি দূর থেকে এসে থাকে তাহলে তার গায়ে ধুলাবালি থাকবে, কারণ মরুভূমির ধুলাবালি পার হয়ে তারা সফর করবে। কেউ তাকে চিনতে পারছে না। তিনি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিলেন, সালাতে যেভাবে আমরা বসি হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিয়ে বললেন, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। আল্লাহ নবী বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, কিতাবের উপরে বিশ্বাস করা, রাসূলগণের উপরে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস করা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করা। ফেরেশতা ওই লোকটি বলছেন, সাদাক্তা, আল্লাহ নবী আপনি সত্য বলেছেন। সাহাবায়ে তারা বলছেন, আমরা আশ্চর্য হলাম যে লোকটি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে যে ঈমান কাকে বলে, ঈমানের ব্যাপারে আমাকে বলুন। যখন নবী বললেন যে ঈমান হলো এই ছয়টা বিষয়ের উপরে বিশ্বাস করা, তখন সে বলছে, সাদাক্তা, আপনি সত্য কথা বলেছেন। এরপরে লম্বা হাদিস, তারপরে জিজ্ঞেস করলেন, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইসলাম হলো
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমার স্বীকৃতি দেওয়া, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, নবী মুহাম্মদকে নবী হিসেবে বিশ্বাস করা। এক। দুই নম্বর হলো তুকিমাস সালাত, সালাত কায়েম করা। তিন, তুতিয়া যাকাত, যাকাত প্রদান করা। তাসুমা রমাজান, রমজান মাসের সিয়াম রাখা। ওয়া তাহুজ্জাল বাইত, আর বাইতুল্লাহে হজ করা, কাবাতে গিয়ে হজ করা। ইসলামের রুকন হলো 5টা। তখন লোকটি বলছেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম আবার বিস্মিত হলেন, জিজ্ঞেস করছে, আবার বলছে সত্য বলেছেন। যদি সে জেনেই থাকে তাহলে জিজ্ঞাসা করার কি প্রয়োজন ছিল? আর যদি জানা না থাকে তাহলে সত্য বললে এই কথা আবার কিভাবে বলতে পারবে? এরপরে বললেন, আখবিরনি আনিল ইহসানি, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তো ইহসান মানে নিষ্ঠার সাথে কাজ করা। ইহসান মানে নিষ্ঠার সাথে কাজ করা। আল্লাহর নবী বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহর ইবাদত এভাবে করো, তুমি এমন ভাবে কাজ করো যে মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। নিষ্ঠা বলতে কি বোঝায়, ইহসান বলতে কি বোঝায়? তুমি কোন কাজ এভাবে করবে যে তোমার মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখতে পেলে কিভাবে কাজ করে? উদাহরণ দেই, আপনি অফিসে কাজ করছেন অথবা জমিতে কাজ করছেন, পরের জমিতে কাজ করার জন্য গেছেন, জমির মালিক উপস্থিত আছে জমিতে, অফিসের বস অফিসে উপস্থিত আছে। তখন আপনার কাজটা কিভাবে হয়? আর যখন জমির মালিক বাড়ি চলে গেছে, অফিসের বস তার রুমে চলে গেছে, ঘরে চলে গেছে, অফিসে এখন তেমন কেউ নাই, আপনি একাই আছেন, তখন কাজটা কেমন হয়? বুঝেন? মালিক যখন থাকে তখন কাজ একেবারে আন্তরিকতার সাথে করা হয়, বিন্দু পরিমাণ ডান বাম কেউ করে না। আল্লাহ নবী বলছেন, ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এভাবে করো যে মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমার সামনে আছে। আল্লাহর জন্য তুমি সালাত আদায় করছো, নামাজ পড়ছো, এভাবে পড়ো যেন তুমি ভাবছো আল্লাহ তোমার সামনে আছে। আর যদি তোমার এই অনুভূতি সৃষ্টি না হয়, সামনে চলে আসেন, পেছনে জায়গা হচ্ছে না, সামনে চলে আসেন। আর যদি তোমার ভিতরে এই অনুভূতি সৃষ্টি না হয়, যে তোমার মনে হচ্ছে না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে আছেন, তাহলে ফাইনাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে মনের মধ্যে এই ধারণা নিয়ে আসো যে তোমার রব তোমাকে দেখছেন। অতএব তোমার সালাত হতে হবে এভাবে যে তোমার রব তোমাকে স্বয়ং দেখতেছেন, সেভাবে সালাত আদায় করো। ব্যবসা বাণিজ্য করতেছো, তুমি এভাবে করো যে মনে হচ্ছে আল্লাহ তোমার সামনে আছে। যদি এই অনুভূতি না আসে তাহলে অন্তত এটা রাখো যে আল্লাহ তোমাকে দেখছেন। অতএব তুমি ব্যবসায় যদি ওজনে সামান্য পরিমাণ কম দাও, সেটার জন্য জবাবদিহি করতে হবে। যদি ক্রেতাকে সামান্য ঠকাও, খারাপ জিনিস ভালো করে চালিয়ে দাও, সেটা তোমার রব তোমাকে দেখতেছেন, এই ধারণা মনের ভিতরে রাখতে হবে। আর এটার নাম হলো ইহসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই লোক এসে 3টা বিষয় জিজ্ঞাসা বললেন। একটা হলো ঈমান, 2 নম্বর ইসলাম, 3 নম্বর ইহসান। তো ঈমান মানে একজন ব্যক্তি কিসের উপরে ঈমান আনলে সে মুমিন, সে বিষয়ের কথা বললেন। এরপরে একজন ব্যক্তি কিসের উপর আমল করলে সে মুসলমান, সে 5টা বিষয়ের কথা বললেন। মুসলমান হওয়ার জন্য 5টা বিষয়: কালিমার সাক্ষ্য দেওয়া, সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত দেওয়া, টাকা থাকলে হজ করা। টাকা আছে, হজ করতে যাননি, ইমানের ইসলামের ঘাটতি আছে। মুসলমান, সালাত আদায় করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মুসলমানি করিয়ে দিয়েছেন, তারপরে আর সালাত আদায় করেন না, মানে ঈমান আছে নাকি চলে গেছে, এটা অত্যন্ত কঠিন। অনেক বিদ্বান বলেছে সালাত আদায় না করলে ও আসলে মুমিন না, ইমানদার নয়। সালাত আদায় যদি না করে তাহলে সে
মুমিন নয়। মুমিন নয় মানে সে হিন্দু। বহুবিদ্যার পক্ষে বিপক্ষে বক্তব্য আছে, বহুবিদ্যার বক্তব্য হলো তো ইসলামের এই বিষয় মানতে হবে। এরপরে সর্বশেষ ইহসানের যে বিষয়টি বলা হলো, ইহসান মানে নিষ্ঠার সাথে কোনো কাজ করা, কাজ করতে গিয়ে কোনো ধরনের ঘাটতি না রাখা। এরপরে জিজ্ঞাসা করলেন কিয়ামতের আলামত সম্পর্কে বলুন। আল্লাহ নবী বললেন কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানে না। মানে আপনি যা বললেন তার চেয়ে আমি বেশি জানি না। লোকটি চলে গেলেন। আল্লাহ নবী বললেন তোমরা কি জানো যে এই লোকটিকে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ তাআলা রাসূল ভালো জানেন। তিনি বলেন ফাইনাহু জিবরিল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম। এ হলো ফেরেশতা জিবরাইল, তোমাদের কাছে এসেছিল তোমাদেরকে তোমাদের ধর্ম শেখানোর জন্য, তোমাদের দ্বীন শেখানোর জন্য ফেরেশতা তোমাদের কাছে এসেছিল। যেহেতু তিনি ফেরেশতা ছিলেন এবং সবচেয়ে সম্মানী ফেরেশতা জিবরাইল, এজন্য তিনি প্রশ্ন করছেন, আবার বলছেন হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছেন। তারপরে আসলেন একেবারে নতুন পোশাক পরে, নতুন বলতে পরিচ্ছন্ন পোশাক পরে, কোন ধুলাবালির চিহ্ন নেই। কিভাবে আসলেন? সেটা ফেরেশতা, ওকে তার মরুভূমি দিয়ে উটের পিঠে চড়ে আসা লাগে, এসেছে মসজিদে ঢুকে গেছে। তো এ হলো ফেরেশতা। ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতাদের প্রতি কেউ যদি ঈমান না আনে তাহলে সে ঈমানদার নয়। ফেরেশতাদের বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করতে হবে যে ফেরেশতাগণ আছেন। দলিলে কোরআন হাদিসে বহু জায়গাতে রয়েছে। যে সকল ফেরেশতার নাম পাওয়া যায় তাদেরকে নাম ধরে ধরে বিশ্বাস করতে হবে। কোন কোন ফেরেশতার নাম পাওয়া যায়? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, এবারে আমরা জানি। আজরাইল কোন ফেরেশতার নাম না, তা আমাদের দেশে হয়ে গেছে। আজরাইল নাম কোন ফেরেশতা নাই। আজরাইল যাকে আমরা বলি তার নাম হলো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এরপরে গতদিনে বলেছিলাম রেজওয়ান নামে ফেরেশতা আছে। রেজওয়ান নামে ফেরেশতা আছে। জাহান্নামের পাহারাদার ফেরেশতার সর্দার, তার নাম ছিল মালিক। কিয়ামতের দিন জাহান্নামীরা ডাকতে থাকবে ইয়া মালিকু ইয়া মালিকু ওয়া নাদাউ ইয়া মালিক। তারা ডাকবে হে মালিক। তার ডাকে সাড়া দিতে বহু বছর পার হয়ে যাবে। আমরা তো দুনিয়াতে আপনার ছেলে ঘরের মধ্যে আছে বা স্ত্রী বাড়িতে আছে, দরজাটা বন্ধ আছে, রাতের বেলায় এসেছেন, একবার দুইবার ডাক দেওয়ার পরে দরজা না খুললে বিরক্ত হয়ে যান। দরজা খোলার পরে আগে খানিক বকে নেন, কেন দরজা খুলতে দেরি করবো। কিয়ামতের দিন ফেরেশতা যখন জাহান্নামে চলে যাবে, এরা তৃষ্ণার জ্বালায় যখন অতিষ্ঠ হয়ে যাবে, সে সময় তারা বারবার ডাকতে থাকবে ইয়া মালিক ইয়া মালিক, হে মালিক হে মালিক। তার ডাক শুনতে কত শত বছর যে পার হয়ে যাবে তার ঠিক নেই। কিন্তু জাহান্নামে গিয়ে কোন ব্যক্তি বাঁচবেও না, মরবেও না। মানে এমন পরিস্থিতিতে পড়বে, মানুষ তো দুনিয়াতে মানুষ বিপদে পড়লে কষ্টে মরে যায়, পরকালে গিয়ে আর কেউ মারা যাবে না। যাই হোক, যেটা বলছিলাম, যে সকল ফেরেশতার নাম রয়েছে তাদেরকে নাম ধরে বিশ্বাস করতে হবে, আর যে সকল ফেরেশতার নাম নাই তাদেরকে এমনিতে নাম ছাড়া বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের প্রতি ঈমানের ধরনটা কি হবে? যাদের ব্যাপারে শরীয়তে দলিলে কোরআন হাদিসে যতটুকু বর্ণিত হয়েছে তাদেরকে সেভাবে বিশ্বাস করতে হবে। প্রথম বিশ্বাস হলো ফেরেশতারা নূরের তৈরি। আমাদেরকে বিশ্বাস করতে হবে ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। দ্বিতীয় নাম্বার, তার আগের যে বিষয়টা বলে আসলাম যে ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। মানে প্রথম বিশ্বাস হলো ফেরেশতা আছে, এটা বিশ্বাস রাখতে হবে। ফেরেশতা বলতে কিছু নাই এ কথা বলা যাবে না। দুই নাম্বার হলো ফেরেশতারা নূরের তৈরি, এই বিশ্বাস করতে হবে। তিন নাম্বার হলো ফেরেশতাগণ যাদের নাম বর্ণিত হয়েছে তাদেরকে নাম ধরে বিশ্বাস করতে হবে, যাদের নাম বর্ণিত হয়নি তাদেরকে আমভাবে বিশ্বাস করতে হবে।
যে হ্যাঁ ফেরেশতা আছে। আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে, বিশ্বাস করতে হবে ফেরেশতা আমার আমলনামা লিখছে। মালাকুল মউত মৃত্যু ফেরেশতা যে কোনো সময় আমার জান কবজ করতে পারে, এই বিশ্বাস রাখতে হবে। এইভাবে ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এরপরে যে সকল ফেরেশতার কাজ বন্টিত হয়েছে, কাজের বিষয়ে তাদেরকে বিশ্বাস করতে হবে যে ফেরেশতাগণ এই এই কাজগুলো সম্পাদন করেন, এভাবে বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের বিশ্বাস করার ফলাফল কি? ফেরেশতাদের বিশ্বাস করার লাভ কি? ফেরেশতাদের বিশ্বাস করার লাভ হলো আল্লাহর প্রতি বিশ্বাস মজবুত হয়। কারণ ফেরেশতাদের যে সুবিশাল আকৃতি রয়েছে, এটা থেকে বোঝা যায় যে ফেরেশতাদের আকৃতি যদি এত বড় হয়, জিবরিলের কথা বলেছিলাম, দিগন্তের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরো দিগন্ত জুড়ে ফেরেশতা জিবরিল বসেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসা বন্ধ হলো, প্রথম ওহী আসার পরের দিনের ঘটনা, তখন তিনি দেখলেন যে ফেরেশতা একেবারে পুরো দিগন্ত, মানে এই পার থেকে ওই পার যতদূর দৃষ্টি যায়, মানে সবটুকু জায়গা জুড়ে ফেরেশতা জিবরিল বসে আছেন, তার 600টা ডানা আছে। এটা থেকে প্রমাণিত হয় যে ফেরেশতাদের বিশালত্ব। এরপরে ফেরেশতাগণ কওমে লূতকে পুরোটা একেবারে উল্টে দিয়েছিলেন জমির সহ, যেটা বর্তমানে জর্ডানে ডেড সি নামে প্রচলিত, মৃত সাগর হিসেবে প্রচলিত। তারা সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে, তাদের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতাগণ তাদের টোটাল উল্টে দিয়েছে, একেবারে মাটির উপর থেকে নিচের দিকে চলে গেছে। এখন সেই জায়গাটা মৃত সাগর হিসেবে পরিচিত রয়েছে। ফেরেশতাদের বিশাল শক্তির কথা প্রমাণিত। যখন এই বিশ্বাস থাকবে, তখন আমার ভিতরে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভীতি, তাকওয়া কাজ করবে। যখন ফেরেশতার প্রতি বিশ্বাস আমার ভিতরে থাকবে, তখন আমি কাজ করার সময়, যে কোনো কাজ করার সময় সতর্কতার সাথে কাজ করতে পারব। যখন আমি বিশ্বাস করব যে আমি যা বলছি, আমি যা করি, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হচ্ছে, যখন এই বিশ্বাস আমার ভিতরে থাকবে, তখন আমার পাপ কাজ থেকে দূরে থাকাটা সহজ হবে, ভালো কাজ করতে বেশ আগ্রহ তৈরি হবে। ফেরেশতাদের প্রতি বিশ্বাসের এই হলো ফলাফল। ফেরেশতাদের প্রতি বিশ্বাস যদি কেউ না করে, তাহলে তার বিধান কি? ফেরেশতাদের প্রতি কেউ যদি বিশ্বাস না করে, তাহলে সে ব্যক্তি মুমিন, ঈমানদার থাকবে না। কারণ যে 6টি বিষয়ের কথা আলোচনা হচ্ছে, এই 6টি বিষয় হলো ঈমানের রুকন, ঈমানের খুঁটি। গতদিনে বলেছিলাম আমাদের এই মসজিদের ভিতরে 6টা পিলার দেখছি, যদি পিলার একটা করে কমিয়ে দেওয়া হয়, তারপরে মসজিদটা দুর্বল হতে পারে, কিন্তু ভেঙে পড়ে যাবে না। কিন্তু ঈমানের বিষয়গুলো এমন যে এর মধ্যে যদি কোনো একটা না থাকে, তাহলে ঈমানটাই বাদ, টোটালি বাদ, থাকবে না। ঈমানের বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর। ঈমানের যে 6টি বিষয় রয়েছে, এই 6টি বিষয় সম্পর্কে আমাদের অবশ্যই বুঝতে হবে, জানতে হবে এবং সেগুলোর উপরে জ্ঞান রেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো জানার, বোঝার ও মেনে চলার তৌফিক দান করুন।